এখনকার এই সংক্ষিপ্ত ভিডিওটির শিরোনাম মনে হয় এমনটা দেওয়া যেত, দাগি ধরুন, চাকরি নিন। এক অদ্ভুত কাণ্ড কারখানা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। নিজেরা এদিকে দাগিদেরকে চাকরিতে ঢোকাবে, আর তারপর বাকিদেরকে বলবে যে দাগিদেরকে খুঁজে বার করো। ঠিক যেমনটা চোরকে ঘরে চুরি করতে বলবো আর গৃহস্থকে থাকতে বলবো সতর্ক। কেন এমনটা বলছি, চলুন দেখে নিই কি ঘটেছে। খানিকক্ষণ আগে এসএসসি তাদের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশ করেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন। দেখুন এখানে কি বলা রয়েছে, যার মেমো নম্বর 2152/7016/CSSC/ESTT/2025। আজকের ডেট বসানো রয়েছে 28 তারিখ। ইন টার্মস অফ দ্য সলোমন অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ডেটেড 29/8/2025 of SLP Civil Diary number 46049/2025, the West Bengal School Service Commission has already weeded out 269 tainted, including PH candidate of first SLST 80 2016 for classes 9 and 10 and 11 and 12, and third RLST NT 2016 before and even after the second SLST 80 2025 examination, যার বাংলা করলে দাঁড়ায় 29/8/2025 এসএলপি সিভিল ডায়েরি নাম্বার 46049/2025 মাননীয় সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই দ্বিতীয় এসএলএসটি এটি 2025 পরীক্ষার আগে এবং পরে প্রথম এসএলএসটি এটি এবং 2016 9 10 11 12 এর আরএলএসটি এনটি 2016 এর পরিপ্রেক্ষিতে 269 জন টেন্টেড বা কলঙ্কিত বা দাগি প্রার্থীকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সহ ইতিমধ্যেই বহিষ্কৃত করেছে। However, if any tainted candidate manages to slip in, his or her details may be informed to our learned advocate on record through a formal letter, so that the West Bengal School Service Commission can take appropriate action. অর্থাৎ যদি এ সত্ত্বেও কোনো দাগি বা টেন্টেড প্রার্থী লিস্টে প্রবেশ করতে সক্ষম হয়, তাহলে তার বিবরণ আমাদের যে লার্নেড অ্যাডভোকেট আছে তাকে অন রেকর্ড একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানানো যেতে পারে, যাতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যথাযথ ব্যবস্থা নিতে পারে। কপি অফ দ্য সলোমন অর্ডার ইজ এনক্লোজড হিয়ার উইথ। নিচে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সচিব বা সেক্রেটারি তিনি কিন্তু আজকে সই করেছেন। ফাঁদে পড়িয়া কান্দে বকার মতো স্কুল সার্ভিস কমিশন এখন দেখানোর চেষ্টা করছে যে তারা তাদের যথাসাধ্য মতো যতজন দাগি আছেন তাদেরকে তো তারা তালিকা থেকে ইতিমধ্যেই বহিষ্কৃত করে ফেলেছেন। এ সত্ত্বেও যদি কোনো দাগি তালিকায় থেকে যায়, তা জনগণ বা অন্যান্য চাকরি প্রার্থীরা যেন তাদের খুঁজে বার করে এবং তাদের জানায়, তাহলে স্কুল সার্ভিস কমিশন যথাযথ ব্যবস্থা নিতে পারবে সেই সমস্ত দাগিদের বিরুদ্ধে। কি বিচিত্র কথাবার্তা! আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।